কুরবানি উপলক্ষে একের পরে গরু ঢুকছে, সেখানে সীমান্তরক্ষী বা সীমান্তে যে ধরুন নিরাপত্তা থাকার কথা সেটাও লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই যে যে খামারি তারা তো একদম পথে বসে যাবে যদি এইভাবে গরু ঢুকতে থাকে। না, এটা নিয়ে আসলে আপনি কথাটা এইভাবে বলা ঠিক না যে খামারিরা পথে বসে যাবে। পথে বসে যাওয়ার কোনো কারণই নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই সরকার চলছে, সেই সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো যে আমরা এই গবাদি পশু বিশেষ করে জবেও করার জন্যে কোনো আমদানি করবার কোনো পরিকল্পনা নাই। এখন চোরাই পথে এই দেশে তো শুধু গরুই না, এদেশে অনেক কিছুই চোরাই পথে আসে এবং সেই জায়গা চোখের আড়ালে ফাঁকি দিয়ে হয়তো গরুও আসতে পারে। কিন্তু আমাদের নীতিগত স্ট্যান্ডটা হলো যে আমরা এই 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 গবাদি পশু আমদানি করবার মানে সিদ্ধান্ত আছে যে কোনো অবস্থাতে আমদানি করব না আমরা, এবং কাউকে আমদানি করার অনুমতি দেব না। তো সুতরাং এইখানে আপনার যেই কথাটি বললেন এবং আমার উত্তরেও তো একইভাবে বললাম যে এই চোরাই পথে এবং সীমান্তরক্ষীদের চোখের আড়ালে হয়তো কিছু আসতে পারে, বা তারপরেও আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি, তারা পদক্ষেপ গ্রহণ করবে যারা সীমান্তরক্ষী আছে তারা যেন আরও বেশি তৎপর হয় যাতে করে অবৈধ পথে এই গবাদি পশু কেউ না আনতে পারে।